ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন, এরপর দৃশ্যপটে এলেন আমাদের যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর মধ্যে বেশ কয়েকজন সমন্বয়ক পুরো জাতির কাছে আইকনিক হিরো হিসেবে আবির্ভূত হলেন। এর মধ্যে যখন 8 আগস্ট গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার, তাতে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে যোগ দিলেন। কিন্তু আরো বেশ কয়েকজন সমন্বয়ক খুব আলোচনায় ছিলেন, কিন্তু তারা উপদেষ্টা পরিষদে বা সরাসরি ক্ষমতায় তারা যাননি। এর মধ্যে অন্যতম হলেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। দেখা গেছে উপদেষ্টা পরিষদ গঠন করার পর থেকে তাদেরকে বিভিন্ন ইস্যুতে কথা বলতে, কাজ করতে, বিভিন্ন জায়গায় ছুটে যেতে, এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে দেশব্যাপী তারা এক ধরনের গণসংযোগ যদি বলি, কিংবা তারা তাদের রাজনৈতিক ম্যান্ডেট বা তাদের কিছু কর্মসূচি বয়ানের জন্য তারা দেশব্যাপী ঘুরে বেড়ালেন। এবং তখন আমরা দেখেছি সরকারের তরফ থেকে তাদেরকে যথাযথ প্রটোকল দেওয়ার জন্য, তাদের নিরাপত্তার জন্য চিঠি পর্যন্ত ইস্যু করা হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় সফর করেছেন। যদিও এই সফরে কোথাও কোথাও আমরা বিশৃঙ্খলা দেখেছি, কোন কোন জায়গা থেকে সার্জিস আলম বৈঠক না করে, সভা না করে চলে এসেছেন। এটি তাদের রাজনৈতিক কর্মসূচির পথে বিচ্ছিন্ন ঘটনা, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু যখন চারিদিকে, এবং এর মধ্যে আরেকটি কথা বলে রাখি যে বন্যার ত্রাণের জন্য যে অর্থ সংগ্রহ করা হলো টিএসসিতে, এটি নিয়ে এক ধরনের নেতিবাচক সমালোচনা শুরু হলো এবং তার তীর বা তুন যদি বলি, এটিতে বিদ্ধ হলেন সমন্বয়করা বা ছাত্র আন্দোলনের হিরোইক নেতৃত্ব যারা দিয়েছেন তাদের অনেকে। হঠাৎ করে দেখা গেল যে তারা আড়ালে চলে গেলেন, নীরব হয়ে গেলেন। অনেকে প্রশ্ন করছিলেন কোথায় গেলেন সার্জিস আলম, অনেকে বলছিলেন যে কোথায় গেলেন হাসনাত আব্দুল্লাহ। এই প্রশ্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি উঠেছে। হঠাৎ করে আবার সার্জিস আলমকে, হাসনাত আব্দুল্লাহকে আমরা ফিরে পেলাম কিভাবে? গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এর মধ্য দিয়ে তিনি দৃশ্যপটে এলেন। রাত 9টার দিকে একই পোস্ট, অর্থাৎ হুবহু এই কথাগুলো আবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দিলেন সার্জিস আলম, যিনি অন্যতম একজন সমন্বয়ক। হঠাৎ বিরতির পর তাদের একই ইস্যুতে দুজনের একই দিনে কথা বলায় এবং সামনে আসায় এটি নিয়ে কিন্তু জোর গুঞ্জন চলছে। গুঞ্জন চলার অনেক কারণও রয়েছে। অনেকে বলছেন যে রহস্য হয়তো ঘনীভূত হচ্ছে, কি হবে, কারণ রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে দুজন অন্যতম সমন্বয়ক যখন ফেসবুকে পোস্ট দেন, এটির পেছনে নিশ্চয়ই কোনো কার্যকারণ রয়েছে। এখানে এই প্রসঙ্গে আমি একটু বলি, আপনারা জানেন একেবারেই এই সরকার গঠনের, অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই এই ইস্যুটিতে অত্যন্ত সরব ছিলেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ, তাত্ত্বিক ও রাজনীতিবিদ ফরহাদ মজহার। তিনি লিখে বিভিন্ন গণমাধ্যমে, দেশের এবং বিদেশের গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার যুক্তিগুলো তিনি বোঝাতে চেয়েছেন। শাহাবুদ্দিনের অধীনে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, সংবিধানের সঙ্গে এর কি সংঘাত, এবং শাহাবুদ্দিন চাইলেই কি করতে পারেন। আমি আলোচনায় যাবই না, মানে ব্যাপক আলোচনা ছিল, তিনি শুরু থেকে করেছেন, আরো অনেকেই বলেছেন, সুশীল সমাজের অনেকে, বুদ্ধিজীবীদের অনেকে, কিন্তু এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে গায়ে মাখেনি। শাহাবুদ্দিন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারেন, এটি সাধারণ মানুষও মনে করে, সাধারণ মানুষও বিশ্বাস করে। যদিও প্রায় 2 মাস হয়ে গেল তিনি এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেননি। হয়তো সেনাবাহিনীর একটি অন্যরকম বলিষ্ঠ ভূমিকার কারণেই হয়তো এটি হয়নি, এমনটি অনেকে মনে করেন। তো এই যে হঠাৎ করে বিরতির পরে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এই যে রাষ্ট্রপতিকে নিয়ে যে স্টেটমেন্ট দিলেন, যে পোস্ট দিলেন, এটি আসলে এখন থেকে আগামী দিনের রাজনীতিকে
প্রভাবিত করবে এমনটি অনেকে মনে করছেন। শাহাবুদ্দিনকে যদি বাদ দেওয়া হয় তাহলে সরকার কাঠামো নিয়ে যে চিন্তা ভাবনাগুলো অনেকদিন ধরেই চলছে, গত 2 মাস ধরে চলছে, ফরাদ মজার এবং সংশ্লিষ্ট অনেকেই যখন এই কথাগুলো বলছেন, রাজনীতিকদের কেউ কেউ কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছেন যে শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতির অধীনে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নিযুক্ত প্রধান উপদেষ্টা মাত্র, যে বিষয়টি সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। যদিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, উচ্চ আদালত থেকে বলা হয়েছে যে এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে তারা একটি ইতিবাচক মতামত দিয়েছে। এটি নিয়ে কিন্তু অনেক ধরনের তর্ক রয়েছে, তাত্ত্বিক আলোচনা রয়েছে। আমরা শুধু দেখতে চাই যে এই দুজনের পোস্ট আসলে আগামী দিনগুলোতে এই সরকারকে, সরকারের রূপরেখাকে, সরকারের কর্মপদ্ধতিকে কোন পথে পরিচালিত করে। ধন্যবাদ।